শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখন বাজে রাত 2:30। তো ছেলের শরীরটা ভালো নেই, জ্বর এসছে, তো মাথা যন্ত্রণা করছে আর দেখো কেমন কান্নাকাটি করছে। তো ভাবলাম এখান থেকে শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি, সব জিনিসই শেয়ার করি, এটাই বা কেন করবো না। তো এই যে ছেলে সারা রাত ঘুমাতে দেয়নি, তো ঘরে ওষুধ ছিল তো সেটা খাইয়ে দিয়েছি, তবুও ছেলে মাথা যন্ত্রণা কাটছে না, খুব যন্ত্রণা করছে। অনেকক্ষণ ধরে মাথাটা টিপে দিচ্ছি, তবু হচ্ছে না, এত গা গরম। তো মাথাটা বলছে ধুয়ে দিই কি জল পটি করে দিই, সেটাও করতে দেবে না। তো মাথাটা আমি এখন টিপিয়ে দিচ্ছি, সকাল না হওয়া পর্যন্ত ডাক্তারখানায় যেতে পারছি না আমি। আর ওর বাবাকে আমি এত রাতে ফোন করতে পারছি না, ফোন করলে ফোন করতে পারি কিন্তু ও টেনশন করবে, ওর জন্য আমি ফোন করতে পারছি না। সবাই আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর এ ওয়েদারের জন্য ছেলে জ্বর এসে, এর আগের দিন এসেছিলো, তো ওষুধ ছিল ঘরে, সেটা খাইয়ে দিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো। তো আজকে একদমই ঠিক হচ্ছে না, মাথাটায় বেশি যন্ত্রণা করছে। আর আমার ছেলের যখনই জ্বর আসে বেশিরভাগ মাথাটায় যন্ত্রণা করে, আর ও তো বলতে পারে না, বলে আমার মাথা ঘুরছে। তো সকালে স্কুল আছে সামনে, 6 তারিখ থেকে পরীক্ষা, চিন্তা হচ্ছে ও কী করবে। এই যে জ্বর চলে এসছে তার আগে, আর দেখো ঠোঁট মোট এতটা লাল হয়ে গেছে, দেখে বুঝতে পারছে চোখ মুখের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে যে ডাক্তারখানায় যাব। তো বন্ধুরা, তো দুপুরে ছেলেকে খাওয়াবো। তো আজকে আমাদের কী কী রান্না হয়েছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হয়েছে আলু চচ্চড়ি, পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছে, মাংস আর কুমড়ো চচ্চড়ি। তো আমার ছেলে খায় না, ওর জন্য মাংস নিয়েছি আর আলু চচ্চড়ি নিয়েছি। আর এই দেখো ফোন দেখছে আমার ছেলে, তো এখন ওটা খাওয়াবো, এটা মেয়ের জন্য, এটা ছেলের জন্য। তো চলো বন্ধুরা খেয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাই সকালবেলা ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তো জল হচ্ছিলো, সেরকমভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কালকে ভিডিওটা একদমই ভুলে গেছিলাম বলতে, ছেলে অসুস্থ কী করে বলো ভিডিও করে, যেটুকু করেছি এইটুকুনাই যথেষ্ট। তো তারপর দিন সকালবেলায় ভিডিও করছি। তো সকালবেলায় দেখছি একটা লোক মুরগি নিয়ে চলে এসেছে, ছোটো ছোটো বাচ্চা, এখানে 20টা বাচ্চা নিয়ে নিয়েছি 10 টাকা করে। আর দেখো মাম্মাম কীভাবে শুয়ে আছে এত গরম। আর বাচ্চাগুলোকে আমার মেয়ে স্কুল যাওয়ার আগে বাইরে বার করেছিল, আর আজকে তো ছেলে যাবে না, ছেলে জ্বর এসছে। তো আমার মেয়ের একটা বদ অভ্যাস, স্কুল যাওয়ার আগে এদেরকে দেখে হাত মুখ ধুয়ে তারপর স্কুল যায়। আমি এত বারণ করছি যে তোরা এভাবে কোলে নিস না, কেননা তোরা স্কুলে যাবি, গায়ে নোংরা হয়ে যাবে, স্কুলে ঢুকতে দেবে না, তবু কথা শোনে না। তো বাচ্চাটা দেখতেই পাচ্ছ ওর মা কেমনভাবে করে নিয়ে চলে গেল। আর দেখো এত কিউট না, চোখগুলো দেখেছো, কদিন আগে চোখ ফুটেনি, এখন ফুটে গেছে। তো ওর মা দেখো আবার আনতে চলে এসছে, একটাকে রেখে এসছে, আর এটাকে দেখো কেমন করে নিয়ে যায়। এদের যখন ফার্স্ট নিয়ে যেত দূর থেকে দেখতাম, আর এখন আমি কাছ থেকে দেখছি। আমি যখন থেকে আমার মিমিকে নিয়ে এসেছিলাম, এত ছোটোতে নিয়ে আসার পরে কিন্তু অনেক আগাবিগির মধ্যে দিয়ে আমার মিমিকে বড় করে তুলেছি, আর অনেক মানুষের কথাও শুনতে হয়েছে, আজ এই পর্যন্ত এখনও শুনতে হচ্ছে। মানুষে অনেক রকম কথা বলে, গালাগালি খিস্তিখামারি করে আমাদের, তবু আমরা কোনো কথার উত্তর দিই না। তো দেখো জল পড়ছে, আর আমার ছেলে এখন একটু সুস্থ হয়েছে, তো এখন আমরা যাব একটু গির্জা ঘরে। তো দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু আমাদের গির্জা আছে। তো বন্ধুরা গির্জায় যাচ্ছি, ছেলে জ্বর এসেছিলো, যেতে পারেনি, তো যাই গিয়ে ঘুরে আসি গির্জায় থেকে। তো গির্জা থেকে এসে আমি আমার বড় জায়ের বাড়িতে এসেছি, এখন কিন্তু জলটা ছেড়ে গেছে। তো দেখো এখান থেকে কাঁঠালগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আর গাছের গোড়া থেকে কিন্তু কাঁঠাল ধরেছে, ওর জন্য ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু আমাদের বাড়ি না, অন্য লোকের বাড়ি, তো আমি পাড়াতে এসেছি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো আমাদের এখানে আজকে প্রার্থনা আছে, দেখো সবাই প্রার্থনা করছে, আর এরা 4 জন মিলে ফোন দেখছে, আর আমরা এখানে বসে আছি। তো দেখো কতটা লোকজন এসছে। তো বাড়িতে এসে ছেলের ওই যে জ্বর, তো কিছু খেতে চাইছিল না, তো পাউরুটি কেনা ছিল, তো ভাবলাম ছেলেকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই। আমি সেরকম একটা ডিম টোস্ট বানাতে পারি না, যেটুকু না পারি নিজের মতো চলাচল, ছেলে মেয়েকে তো বানিয়ে দিতে পারি, লোকের কাছে তো কিছু জিনিসে। তো আমার তো বানানো হয়ে গেছে, তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই। ছেলে যেহেতু জ্বর, তেমন একটা খাবার খাচ্ছে না কদিন ধরে, তো এই যে দিয়ে দিয়েছি, 2 ভাই বোনই খাবে। তো আমার মেয়ে এটা খাবে না, তো আমার মেয়ে এখন ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো দেখো এখানে আমি 3টে ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে, তো ঝাল দিইনি। তো চলো আমার ছেলে কী করছে দেখাই।
তো আমার ছেলের বললাম 6 তারিখ থেকে পরীক্ষা, তো 1 থেকে 50 পর্যন্ত লিখতে দেবে। তো ওটাই আমি এখন আমার ছেলেকে না দেখে প্র্যাকটিস করাচ্ছি। তো লিখতে একদমই চাইছে না, কী করবো বলো, জ্বর গায়ে পড়াতে হবে, না পড়ালে তো হবে না। পরীক্ষার সামনে যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দেবে, কী করবে জানে না, প্রচুর টেনশন হচ্ছে। আমার ছেলে একদমই লিখতে চায় না, সব কিছু ডিস্টার্ব মানে ভুলভাল করে আর খুব জ্বালাতন করে। তো আমি না দেখে লেখানোর চেষ্টা করছি, যেটুকু না পারছে লিখছে। আর ওর কোলে দেখো আমি মিমির বাচ্চা দিয়ে দিয়েছি, মিমির বাচ্চাকে দিলে তবেই ও লেখে, তাছাড়া ও লিখতে চায় না। তো দেখো না দেখে কিন্তু লিখতে পারে, একদমই লিখতে চাইছে না, এত ডিস্টার্ব করে না কি বলবো। তো দেখো বন্ধুরা, খাতা নিয়ে কিন্তু বসেই থাকবে, দেখতে পাচ্ছ কেমন লিখছে, তবুও লিখতে চাইছে না। কত জিদ করে, কত ভুলিয়ে ভালিয়ে লেখাতে হচ্ছে, এটা কিনে দেবো সেটা কিনে দেবো এই বলে কিন্তু লেখাতে হচ্ছে। ও না দেখে লেখার একদমই চেষ্টা করছে না। তো দেখো এখানে গিয়ে ভুল করে ফেলেছে, আমি পুছিয়ে দিলাম রবার দিয়ে। আর এরকমভাবে কে কে পড়তে বসে, তোমাদের বাড়িতে কেউ কি এরকমভাবে পড়তে বসে? আমার ছেলে তো শুয়ে পড়ে, যেহেতু পায়ে প্রবলেম ছিল, ঠিকঠাকভাবে বসতে পারে না, প্রচুর ওর পায়ে যন্ত্রণা করে বেশিক্ষণ বসে থাকলে। তো দেখো একচন্দ্র লেখা হয়ে গেছে, এখন 1 2 লিখছে। আর এর কোলে দেখো একটা ছোট্ট কিউট বেবি আছে, বেবি বলতে এই যে আমার বিড়ালের ছোট্ট বেবি আছে। তো এটা ওকে দিয়েছি, তবে ও কিন্তু লিখছে। তো চলো রাতে কথা বলবো তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 10টা, তো আমি এখন শ্যুট করছিলাম, সারাদিন টাইম হয় না। তো মেয়েকে ছেলেকে পড়িয়ে তো এখন আমি শ্যুট করছিলাম এই যে সাজুগুজো করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, সারাদিন তোমার সাথে কথা বলা হয়নি, আর আজকে সারাদিনটা ব্লগ ভিডিওর মধ্যেই ছিলাম। তো এখন শ্যুট করছিলাম, তো সেই সাজুগুজোতে আছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।